আলুর কেজি 80 টাকা। কি দেয় এই সরকারে? কিছুই দেখে না। আমি আজ 3 বছর 4 বছর যাবত গরু গোস্ত চোখে দেই না। কারণটা কি? আমাদের 23 জন মানুষে পল্লবী থানা আমাদের নিয়ে আটকা রাখছে। আমরা কি ডাকাতি করছিলাম না আমরা চুরি করছিলাম? আমরা বাপ মা সহ্য গোষ্ঠীর লেভেলে পরিচয়পত্র খবর হোক, আমরা কোনো এই ধরনের মানুষ না। কিন্তু আমার এদিন মনে ছিল যে আমি এই গাড়ি পুরাইয়া আমি মরে যাই। কেন মরে যাবো? কি কারণে মরে যাবো? আমার জীবনে কোনোদিন থানায় যায় নাই। আমার পুলিশে থানায় লেগে গেছে। কেন থানায় লেগেছে? পুলিশ আমার বলতেছে যে তোমরা থানায় এসো, তোমরা 3 ঘন্টা পরে ছাড়ে দেবো। এই দিন আমার কিস্তি আছিল 500 টাকা, আমি কিস্তিটা দিতে পারি নাই। কারণ কি? থানা কেন আটকাইবো? যে চুরি করে, লুচ্চামি করে, বদমাইশি করে, ডাকাতি করে, তারে থানায় নিবো। আমার 3 ঘন্টা আটকা রাখছিল থানায়। কারণটা কি? আমার কেউ দেখতে জানাই, আমার ফ্যামিলি থেকে জানে না আমি যে থানার ভিতরে আছি। পল্লবী থানা সেনাবাহিনী গাড়ি আটকাইছে, আটকাই রাখো সাইড করতে। আমার গাড়ি স্লো করে চালাই নিছি, চালাই নিয়ে সাইডে রাখছি। এই গাড়িটা সাইড করে রাখতে বলছে। তারা কথা আমার মানতে হয়, নাহলে যদি লাঠি মারে বাড়ি মারে। এই কথা মাইনে আমি গেলাম। আমার 3.5 ঘন্টা সময় আটকা রাখছে। কেন আটকা রাখছে? আমরা তো গরিব মানুষ, আমরা কি অপরাধ করছি? এই সরকার মনে হচ্ছিলাম আমরা গরিব মানুষ চাইবো, আমরা গরিব মানুষ চলতে পারি। আলুর কেজি 80 টাকা। কি দেয় এই সরকারে? কিছুই দেখে না। আমি আগে গরু মাংস খাই, সপ্তাহে 1 কেজি গরু গোস্ত দিছি। কিন্তু আমি আজ 3 বছর 4 বছর যাবত গরু গোস্ত চোখে দেই না। কারণটা কি? আমি কুরবানি দিতে পারি না। আমি এমন একটা গরিব মানুষ। কারণ কি? কি অপরাধ আমার? মুরগির কিনে গোস্ত কিনে খাবেন 200 টাকা কেজি। আমি 200 টাকা দিয়ে মাছ কিনি, পাঙ্গাস মাছ 200 টাকা কিনতে হয়। কিনে আমার 1 সপ্তাহ নেই। এই মেয়ে 1 সপ্তাহ 200 টাকার মাছ 1 কেজি মাছে কি 1 সপ্তাহ যায়? এই সরকার দেয় না। ঠিক আছে, তারা তো বড় বড় খায়, গরু গোস্ত খায়, খাসির মাংস খায়। আমরা কি খাই? তাই কুত্তার বাচ্চারা দেয় না। আমরা মরণ দেব, আমরা মরে বাঁচতে চাই না। আমরা এই দেশের মাঝে আমরা মনে হচ্ছিলাম এই সরকার আইছে, আমরা দুঃখ কষ্ট দেখবো। আমরা দুঃখ কষ্ট কেউ দেখে না। কারণ কি? কি অপরাধ আমাদের? একটা গাড়ি চালায় খাই। এটা কি আমার 80,000 টাকা লোন করছি? যদি সরকারে 1,80,000 করে গাড়ি কিনা হয়েছে, এই গাড়ির টাকাটি যদি দিয়ে দেয়, আমরা নিজে স্বইচ্ছা টানা জমা দিয়ে দিব। আমাদের গাড়ি চালাবো, দেশে চলে যাবো যেরকম পারি। জানলা যেভাবে দমটা রাখছে, যেভাবে খাইতে পারে এইভাবে খাবো আমরা। সমস্যা নাই। সরকারে ঢাকা শহর চালাক কেমনে চালাইবো? গরিব মানুষ যে ঢাকা শহরে না গাড়ি, এই বাড়ি ঘর ভাড়া করতে পাইবো। 5,000 টাকা ঘর ভাড়া দিয়ে এটা করতে পাইবো? এই বাড়ি বলে আছে অটো চলবো না। আমরা ন্যায্য কথা কইতে যাবো, কেউ দেখে না। এই মিডিয়ার কর্মীরা তো এদিকে আসে না। আমরা 20 টাকা ভাড়া বলি, 20 টাকা একটা ভাড়াছি বলাক না নাই পল্লবী থেকে আবার দৌড়ে যায় কালি গাড়িটা লইয়া। এইভাবে কষ্ট করি আমরা। আর আমাদের ওটা লাঠি দেন আপনারা এসি রুমে থেকে একটা বাহানা করেন, ঘুরে আসেন, উপজেলা কাদের বলছে না খেলা হবে, খেলা হবে। আমি তুই খেলা আমরা কি অপরাধ করছি? এই যে জুতা ছিড়া। কারণ কি? কারণ কি? আমার ওটা বাদ নাই। আমি 1 জোড়া জুতা কিনতে পারি না। কারণ কি? এইগুলো দেয় মানুষে দেওয়ার মতন কেউ নাই। খালি মাস শেষে ঘর ভাড়া 10 টাকা দিয়ে কম দেয়, বাড়িওয়ালা মুখের দিকে তাকান জানা ভাই। কারেন্ট বিলে দেয় যে সরকার, কারেন্ট বিল, গ্যাস বিল, পানি বিল বাড়িওয়ালা উঠে চাপাইছে। এই আমরা ভাড়ায় টের দেওয়া লাগে। আপনি জানেন? সরকার জানে? জানি না কেন? কারণ কি? এগুলো তথ্য নেওয়া দরকার ছিল যে ঘর ভাড়া বাড়া দিচ্ছেন, গ্যাস বিল, পানি বিল, কারেন্ট বিল এটা কে দেয়? ভাড়ায় টেরা দিতে হয়। আপনারা বুঝতে হবে আমরা কি কষ্টে আছি। কারণ কি? আমার আজ চিরা জুতা পাইতে, আমি আজ 6 মাস ধরে এই গায়ে জুতাটি পাইতে চালাইতেছি। কারণ নাকি? আমি দেশের নাগরিক না? আমি কষ্ট করে ভাত খাই, আমি পারি না ভাই। আমার বাড়িতে আমার বুড়া মা, আমি 500-1,000 টাকা দিতে পারি না। আমি 700 টাকা 800 টাকা ভাড়া মারি, আমি 500 টাকা কিস্তি দিই, 150 টাকা কারেন্ট বিল দিই। আমাদের কোনোদিন 100 টাকা 80 টাকা। কারণটা কি? এই কথা কেউ জানে? কেউ জানে না। কারণ কি? কেউ তো জিজ্ঞাসা পারতো কি জয় তা হাত বাড়াই থাকতো, কেউ তা হাত বাড়ায় না। খালি কয় অটো চালাও, অটো চালাতে কি করি ওরা তো কেউ জানে না ভাই। সেনাবাহিনী তো আমাদের মারতেছে। সেনাবাহিনী মনে হচ্ছিলাম সেনাবাহিনী আমাকে দুঃখ কষ্ট দেখবো। আমার এক বাস্তা সেনাবাহিনী চাকরি করে, তোদের মতন এত খারাপ না। দেখ খবর লইয়া। কারণ কি? হ্যাঁ, কোন গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় দেন, কোনটার হয়
কোনটার কি কম গতিতে চলে, কোনটার কম গতিতে চলে, পেট্রোল কষ্ট হচ্ছে, তাহলে আমরা কারেন্ট কষ্ট করতে, কারেন্টের বিল দিতেছি। সমস্যাটা কোন জায়গায় এটা আমাদের বলেন। আপনার এত মাথা ব্যথা কেন? আমরা গরিব মানুষ কালা চালায় খাই, আমাদের পেটের রুজির ধান্দা। তাহলে আপনার এত মাথা ব্যথা কেন? বড় লোকরা এসিওলা গাড়িতে যে চলে না, আজকে যে আমি আইলাম বাসে, অনেক জায়গায় জাম আছিল, এই জামটা তো অটো ছিল না, তাহলে এই জামটা কেন হইলো? সরকারের জবাবটা দিতে পারবো? আমি কিস্তিতে গাড়িটা নিয়েছি, কারণ কিস্তিতে গাড়িটা কিনছি স্যার, কারণ এই কিস্তি চালাবো কেমনে, আর আমি ব্যাটারি ছাড়বো কেমনে স্যার, কারণ ব্যাটারি ছাড়তে গেলে লাগে 3000, আর 3000 টাকা দিতে হবে, কারণ এই গাড়ি আমার চালাতে হবে না, এবারে কিস্তি দিতে হবে না, ঘর ভাড়া দিতে হবে না, মায়ের পড়ালেখা দিতে হবে না, ছেলে আছে, আমি কি করবো স্যার বলেন? আমি তো অভাবে পেয়ে গেছি। আজকে কিস্তি আলা আসে যে টাকা দাও, কোথা তো দিই, তখন রিক্সার দিকে তাকাই থাকি, রিক্সা লয়ে গেল বেড়ালা ব্যাটারি দিলালা, কেন করে কিছু নাই। আমরা গরিব মানুষ স্যার, আমি করে কেউ ধরলে 10 জন আসে না, কেন আসে না? যে আমরা রিক্সা, কোন জায়গায় রিক্সা লাগাচ্ছি? আমরা অভাবের মানুষ, আমরা গরিব মানুষ, আমরা ধনী না, আমরা পারি না শাহবাগে 5 তলা বাড়িতে থাকতে, এমন তো ঠিক নাই। কি করার আছে বলেন স্যার? আমরা এই দেশের নাগরিক, এই বাংলাদেশের অন্য অন্য রাষ্ট্রের লোক আইয়া আমাদের দেশে ঠাই লইয়া তারা অনেক কিছু করতে আছে, হাজার হাজার কোটি টাকা বানাইয়ে যাইতে আছে, আর আমরা দিন আনি দিন খাই, এই আমাকে উপরে এত অত্যাচার কাজ।